বন্ধুরা, ফেসবুক অথবা গুগল অথবা ইউটিউবে আমরা যখন বুস্টিং বা কোনো একটা অ্যাড রান করতে চাই বা কোনো একটা সোশ্যাল সাইট যেমন অ্যামাজন হতে পারে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিশেষ করে দেশের বাইরের বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন পেমেন্ট করতে যাই তখন কিন্তু আমাদের বাংলাদেশি ব্যাংকে কিন্তু নানান সমস্যা, পাসপোর্ট না হলে কিন্তু ডলার আমাদেরকে দেয় না এবং আরও অনেক সমস্যা, বা এমনি নিজে আপনার পাসপোর্ট থাকলেও গেলেও আসলে ডলার দেয় না, তারপরে কার্ড নিতে হয়, অনেক ঝামেলা। সো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা জাস্ট $5 খরচ করে কিভাবে একটা কার্ড নেবেন এবং সেই কার্ড দিয়ে আপনারা কিভাবে সকল বাইরের দেশের সকল ওয়েবসাইটে নেমসিপ হতে পারে, হোস্টিঙ্গার হতে পারে, ফেসবুক হতে পারে, গুগল হতে পারে, ইউটিউব হতে পারে, বা আপনি কোনো একটা অ্যাপের যদি পারচেস কিনতে চান বা সাবস্ক্রিপশন করতে চান, সকল ধরনের পেমেন্ট কিন্তু এই কার্ড দিয়ে করা যায়। সো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা আজকে ইউজ করব রি.প্লে নামে একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপে কিন্তু আসলে ভার্চুয়াল কার্ড দিয়ে থাকে $10, কিন্তু আমরা সেই কার্ডটাকে আজকে মাত্র $5 কিনবো এবং সেটা কোনভাবে কিনবো এবং কিভাবে আমরা এই রি.প্লেতে ডলার লোড দিব এবং সেই ডলার দিয়ে কিনবো সেটা A to Z আমরা কিন্তু দেখবো। আপনারা খুব সহজে কোনভাবে রি.প্লে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্ট তৈরি করার পরেই কিন্তু আসলে $5 গিফট দিয়ে থাকে। এই $5 গিফটটা আপনারা কোনভাবে পাবেন, এর আগে কিন্তু একটা কন্টেন্ট আপলোড করা হয়েছিল। সো আপনারা যদি কিনা সেটা মিস করে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই নিয়ম মেনে আপনি একটা অ্যাকাউন্ট করে ফেলুন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা আছে, আমরা অ্যাকাউন্টে ঢুকলাম এবং অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই অ্যাকাউন্ট করার পরে যে $5টা কিন্তু আমরা বোনাস পেয়েছিলাম, সেই $5টা কিন্তু আছে। ফার্স্ট আমাদের এই রি.প্লে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গো টু ডিপোজিট, অথবা আপনারা উপরে একটা প্লাস সেকশন দেখতে পাচ্ছেন ডিপোজিট। তো আপনারা এই জায়গাতে এক জায়গায় টাচ করলে হবে। তো আমি এখান থেকে ডিপোজিটে যাচ্ছি এবং ডিপোজিটে যাওয়ার পরে এখানে এই জায়গায় কিন্তু শোসে সিলেক্ট এ কারেন্সি। আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন USDT, জাস্ট আপনি এটাকে সিলেক্ট করবেন। এইটাকে সিলেক্ট করার পরে অটোমেটিক আপনার কাছে এখানে আসবে সিলেক্ট এ নেটওয়ার্ক। এই সোর্স অ্যাড্রেসে কিন্তু আপনার ডলারটা দিতে হবে। সো সেটা হচ্ছে আমি এখান থেকে ইউজ করব BNB বা BEP20। টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা QR কোড এবং নিচে একটা কি দিছে বা একটা লিঙ্ক মতো দিছে। এইটাকে কপি করে আমাদের কাছে দিলে কিন্তু আমরা ডলার লোড করে দিতে পারবো। তো আমরা এই লিঙ্কটাকে কপি করে, ধরুন যা আপনি আমাদেরকে দিলেন, সো অলরেডি আমরা কিন্তু এখানে ডলার লোড করেছি এবং একটু ওয়েট করতে হবে, সামথিং 3 থেকে 5 মিনিট। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এখানে নোটিফিকেশন চলে আসছে যে ডিপোজিটেড সাকসেসফুল। আমরা কিন্তু এখানে $75 কিন্তু USDT এখানে লোড করেছি। ওকে, সো অলরেডি আমাদের এখানে সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা যদি এখানে রি.প্লেতে গিয়ে একটু লোড করি, যেহেতু আমাদের আগে $5 ছিল আর এখানে কিন্তু অলরেডি আমাদেরকে $80 হয়ে গেছে। সো চলুন এবার আমরা কোনভাবে মাত্র $5 একটা কার্ড কিনবো। সো আপনারা নিচে যে একটা নোটিফিকেশন মতো দেখতে পাচ্ছেন না, যে স্লাইড হচ্ছে বারবার বাম সাইডে, সো আপনারা এই জায়গাতে সময় সময় দেখতে পারবেন 50% অফ এমন একটা নোটিফিকেশন দেখতে পারবেন এবং অবশ্যই এটা কিন্তু সবসময় থাকবে না। আমি যখন এটা করছি তখন আছে, হয়তো আপনারা যখন করছেন তখন নাও থাকতে পারে। সো যে লিমিটেড টাইম সেল, এটাতে আমরা টাচ করব। এমনি কিন্তু কিনতে হলে আপনাকে $10 দিয়েই কিনতে হবে, কিন্তু আমরা যেহেতু এখানে 50% অফ পাবো, সো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ সেল, এখানে কিন্তু 3 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে, মানে আর 3 মিনিট পরে এটা শুরু হবে। এবং তার আগে আপনাদেরকে একটা জিনিস বলি, এই জায়গায় কার্ড কিনতে আপনাদেরকে আপনাদের নাম এবং অ্যাড্রেস এইগুলো লাগতে পারে। আপনারা অবশ্যই ওইগুলো একটু কপি পেস্ট করে রাখবেন, তাহলে আপনারা ফার্স্টলি এটা করতে পারবেন। আমাদের টাইম কিন্তু শেষ হয়ে গেছে। অর্ডার কার্ড বলে একটা অপশন আছে, আমরা এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লিং অ্যাড্রেস। সো আমরা এখানে যে প্লাস সেকশনে ট্যাপ দিব। ফার্স্ট আমাদেরকে কার্ড হোল্ডার নেম লিখতে হবে। তো আমি এখানে কার্ড হোল্ডার নেম একটা দিয়ে দিচ্ছি, এখানে আমার কপি পেস্ট করা আছে। এরপর আমি এখানে অ্যাড্রেস 2টা লাইন, এখানে অবশ্যই 2টা লাইন অ্যাড্রেস দিতে হবে। আমাদেরকে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো আমি খুলনার মধ্যে আছে, আমি এখানে খুলনা, এবং সিটি হিসাবে আমি এখানে আমার সাতক্ষীরা সিটি দিলাম। এরপরে পোস্টাল কোড বা পোস্ট কোড এইটাকে দিয়ে এখান থেকে আমি কনফার্ম করব। ওকে, সো সেভ দিলে, কনফার্ম দিলে হয়ে যাবে। এরপরে সেভ হয়ে গেছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে সাব টোটাল $10 মানে 10 USD এবং ডিসকাউন্ট পাচ্ছেন 5 USD। এখানে কিন্তু দেরি করলে হবে না, ফার্স্টলি করতে হবে, মানে পে করব এবং আমাদের এখান থেকে কিন্তু $5 কাটবে, ওখানে শো হচ্ছে সেটা। এরপর আমরা একটু ওয়েট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে $5 কেটে নিছে এবং
এখানে কার্ডটা কিন্তু পেন্ডিং শো হচ্ছে, এখনো কার্ডের নাম্বার এবং কোনো কিছু শো হয়নি, মানে এখনো পেন্ডিং আছে। সো আমরা কয়েক মিনিট ওয়েট করবো। অলরাইট, আমাদের এখানে নোটিফিকেশন শো হয়ে গেছে যে অ্যাপ্লিকেশন সাকসেসফুল, কার্ড নাম্বার একটা শো হচ্ছে, একটা কার্ড কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই কার্ডের উপরে টাচ দিলে ফ্রন্ট এবং ব্যাক সাইডের অংশ কিন্তু শো হবে। সো সামনের পিঠে নাম্বার থাকে যেমনটা আপনার ব্যাংকের কার্ডেও থাকে এবং ব্যাক সাইডে থাকে সিবিসি কোড এবং অন্যান্য কোড, যার জন্য আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন না। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে যদি আপনার রিডট প্লেতে অনেকগুলো ডলার থাকে, সেক্ষেত্রে আপনার এই কার্ডটা যেন হ্যাক হয়ে গেলে সেজন্য এই ডলারগুলো না নিতে পারে, সেজন্য কিন্তু আপনি এখান থেকে কার্ডটাকে ফ্রিজ করে রাখতে পারেন। ফ্রিজ করে রাখলে কি হবে, এই কার্ডটা আর ইউজ করা যাবে না, পরে আপনি আবার আনফিউজ করলে তারপরে আপনার এই কার্ডটা ইউজ করা যাবে। ওকে, সো আমরা এখান থেকে ফ্রিজ করে দিলাম এবং ফ্রিজ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে কার্ড লকেড, মানে কার্ডটা লক হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে। ওকে, সো আজকের ছোট একটি কন্টেন্ট যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে টাচ করে দিবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।